আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর 11তম ক্লাস, এবং আজকের টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক ম্যানেজার আর ক্রিয়েট ক্যাম্পেইনের ক্লাস। তো প্রিভিয়াস ক্লাসে আমরা কি শিখেছিলাম আমাদের আশা করি মনে আছে। ফেসবুকের অর্গানিক মার্কেটিং, অর্গানিক বুস্ট, সর মনে আছে? তো এই যে আমরা এই জিনিসটা আমরা শিখেছিলাম, এবং আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হলো ফেসবুকের নর্মাল বুস্ট, ফেসবুক বুস্ট। তো আমি বলেছিলাম যে গত ক্লাসে যে আমি দেখিয়েছি এই ফেসবুক বুস্ট, গত ক্লাসে এটা আমরা করব না। কেন করব না? এটা আমাদের সেই চিরাচরিত, বা তৎকালীন উপায়ে করা হতো, যেটা আমাদের ফেসবুক সর্বপ্রথম যখন ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস করেছিল আমাদের সাথে এই বুস্ট করা, তখন আর কি শিখিয়েছিল। এখন এটা আমি কেন বললাম? তো এটা আরো ডিটেলস ভাবে বোঝার জন্য আমাদের ফাইবারে একটু ঘুরে আসি, ঠিক আছে? তো ফাইবারে ঘুরে আসার জন্য আমি কি করি, আমি এটি কোনো উইন্ডো নেই, এটা আমার নিজের ইচ্ছা দেখে নেই। আপনারা নর্মাল উইন্ডোতেও কিন্তু ফাইবারে ঘুরে আসতে পারেন, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? ফেসবুক অর্গানিক মার্কেটিং বা বুস্ট যেটাই দেই, দুইটাই কাজ হবে। তো অর্গানিক বুস্টই দেই। এখানে কতজন দেখতে পাচ্ছি? 1200+ টাইপের সার্ভিস আমি এখানে পাচ্ছি, ঠিক আছে? দেখেন, 100% অর্গানিক, 100% প্রমোশন, 100% সেফ, আর 100% রিচ। তো আই উইল গ্রো ইয়োর ফেসবুক পেজ ফলোয়ার্স ফাস্ট অ্যান্ড অর্গানিকলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, বেশিরভাগই কিন্তু এখানে আমাদের অর্গানিক ওয়ার্ডটা ব্যবহার হয়েছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? সবগুলোই কিন্তু অর্গানিক ব্যবহার হচ্ছে, ফেসবুক ব্যবহার হচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে এই অর্গানিক যেটা আছে, সেটা দিয়ে কিন্তু আমরা ফিউচারে যখন ফাইবারে কাজ করতে যাব, আমি অর্গানিক প্রমোশন করতে পারবো। ঠিক আছে? ফেসবুকের অর্গানিক প্রমোশন যদি করতে চাই, দেখেন অর্গানিক পেজ প্রমোশন, উনি একটা যদিও কাজ করেছেন, কিন্তু উনি কিন্তু মানে এর মানে অর্গানিক প্রমোশনের কাজ কিন্তু আছে। আর অর্গানিক প্রমোশন শুধুমাত্র ফেসবুকের জন্য না, সব জায়গারই কিন্তু অর্গানিক প্রমোশন হয়। তো এখন কথা হলো, আমরা গত ক্লাসে যেটা করতে আমি না করেছি সেটা হলো ফেসবুক বুস্ট, নর্মাল বুস্ট যেটা, সেখানে যদি আমি ক্লিক করি, তখন দেখেছিলাম 12,000। তো এখন আমরা কত দেখতে পাচ্ছি? 1500। তো বলেন তো, 12,000 বড় নাকি 1500 বড়? আপনাদের কি মনে হয়? অবশ্যই 1500 অনেক ছোট। তো 1500 কেন ছোট? ঠিক আছে, কারণ এইগুলো কিন্তু নর্মালি কাজ করে না। ঠিক আছে, দেখেন, উনি লিখেছেন ফেসবুক বুস্ট, কিন্তু দিয়েছেন কিন্তু অর্গানিক পেজ প্রমোশন। তার মানে এটা কি? তার মানে কিন্তু উনি অর্গানিক বুস্টের জন্যই গিগটি করেছেন। তার এখানে লিখেছিলেন বুস্ট, এজন্য আর কি এই গিগটা এসেছে। তাহলে উনি যে লিখেছেন, এটা কি উনি আমাদের সেই ফেসবুক বুস্ট করছেন? আপনাদের কি মনে হয়? উনি কি সেই ফেসবুক বুস্ট করছেন? না, উনি সেই ফেসবুক বুস্ট করছেন না। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যে সেই আগের ভাবে যে ফেসবুক বুস্ট আর কি করা লাগে, সেই উপায়ে আমরা বুস্ট করব না। তো আমরা তাহলে কি করব? আমাদের তো টাকা পয়সা দিয়ে ফেসবুকে বুস্ট করা লাগে। তো আমি আপনাদের আগে ইয়ে দিয়ে দিই, অনলি দিয়ে দিই। তো ফেসবুক আমাদের জন্য একটি অপশন রেখেছে, যাতে আমরা ফেসবুককে টাকা দেই এবং ফেসবুক আমার যে অ্যাডটা আছে সেটা সবার কাছে পাঠিয়ে দেয়। তো সেই অবস্থার নাম হলো, সেই পদ্ধতির নাম হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমি ফেস অ্যাড ক্যাম্পেইন দিলে, দেখেন, নাম্বার দেখেছেন? এটার উপরে প্রায় 95,000-এর উপরে
সার্ভিস এখন ফাইবারে আছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম? সবাই কিন্তু এটার উপরে কাজ করছে, কারণ এটা শুধুমাত্র এই একটাই উপায় ফেসবুকে ইফেক্টিভ মার্কেটিং করা। ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি, দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস, যাই হোক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, আপনি যেখানেই দেখেন না কেন বেশিরভাগই কিন্তু আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপর দেখেন অ্যাডস লেখা আছে, ফেসবুক অ্যাডস সার্ভিস, অ্যাডস ক্যাম্পেইন, যেখানেই দেখেন না কেন নিচে দেখেন এই যে অ্যাডস ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। তো এই অ্যাডস ক্যাম্পেইন লেখাটা আপনি সব জায়গায় পাবেন। তো আমরা তখন ফেসবুক বুশ যখন দেখেছিলাম তখন কিন্তু পাইনি, কিন্তু এই অ্যাডস ক্যাম্পেইন লেখাটা কিন্তু সব জায়গায় পাচ্ছি। তো আমরা কি বুঝতে পেরেছি, যদি আমরা টাকা দিয়ে ফেসবুকে দিতে চাই তাহলে আমাদের কি দরকার? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দরকার। এটা আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমরা আগে এতটুকু ক্লিয়ার হয়েছি, এখন আমরা নেক্সট টপিকে যাই আগে। তো নেক্সট টপিকটা হলো, এক মিনিট। তো নেক্সট টপিকটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কি, এটা আপাতত বুঝিয়েছি। এখন বিজনেস ম্যানেজারটা কি, এটা আমরা বুঝাই। এমন যদি একটি এনভায়রনমেন্ট পাওয়া যেত বা এমন একটা পরিবেশ পাওয়া যেত, আগে আমি আরেকটু ক্লিয়ার করি। ধরেন আমাদের যদি, ধরেন আমরা আমাদের পেজ যে আছে, আমরা পেজ দেখতে পাচ্ছি, এখানে পেজে যাওয়া লাগে, পেজেসে যাওয়া লাগে, তারপর এখান থেকে সুইচ করা লাগে, তাই না? তারপরে আমাকে এখানে গিয়ে পোস্ট করা লাগে। তো আপনার তো চারটা পেজ, চারটা পেজে গিয়ে আলাদা আলাদা পোস্ট করা লাগে, তাই না? And আপনার যদি অ্যাড দেওয়া লাগতো তাহলে চারটা জায়গায় গিয়ে, চারটা পেজ যদি থাকতো চারটা পেজে গিয়ে আলাদা আলাদা করে পোস্ট করা লাগতো। তো বিষয়টা খুবই টাইম কনজিউমিং, টাইম কনজিউমিং না? আপনাদের কি মনে হচ্ছে অনেক সময় লাগে না সবগুলোর জন্য আলাদা আলাদা করে পোস্ট করা, সবগুলোর জন্য আলাদা আলাদা করে যাওয়া, এই যে এদিকে গেলাম তারপরে ওখানে গেলাম ওখানে গেলাম, এগুলো খুবই স- সময় লাগে না? আপনাদের কি মনে হয় যদি এমন একটা জায়গা থাকতো বা এমন একটা পরিবেশ থাকতো যেখানে আমার সবগুলো পেজ একসাথে থাকতো? ঠিক আছে, মনে করেন সবগুলো পেজ আমার এক জায়গায় থাকতো, আমি এই জায়গা থেকেই আমি একটা করে এক জায়গা থেকেই আমি সবগুলো পোস্ট দিতে পারতাম। জাস্ট আমি সিলেক্ট করতাম, এখানে আমার পোস্ট হবে, পোস্ট হয়ে যেত। পরে আমি এখানে সিলেক্ট করতাম, এখানে পোস্ট হয়ে যেত, এখানে সিলেক্ট করতাম, এখানে পোস্ট হয়ে যেত, এখানে সিলেক্ট করতাম, এখানে পোস্ট হয়ে যেত। একইভাবে যদি এমন হতো যে এইখানে থেকে আমি এই একটা জায়গায় বসে থেকে এই সবগুলোর মধ্যে আমি অ্যাড রান করতে পারছি, যদি কাউকে আমার এক্সেস দিতে হয় তাহলে আমার এইখানে বসে থেকে আমি সবগুলো এক্সেস দিতে পারছি, মানে একরকম কন্ট্রোল সেন্টার টাইপের। তাহলে কি ভালো হতো নাকি ভালো হতো না, সবার কি মনে হয়? নাকি আমার কথা বুঝতে পারেননি? যদি কন্ট্রোল সেন্টার টাইপের একটি জায়গা হতো তাহলে কিন্তু আমার প্রতিটা জায়গায় যাওয়া লাগতো না, এখানে বসে থেকে আমি সব করতাম, আমার চারটা পেজে যাওয়া লাগতো না, জাস্ট বসে থেকে আমার সব কাজগুলো কন্ট্রোল আমি করতে পারতাম। তো ফেসবুকে একটু চিন্তা করলো, তো তাহলে তো বেটার হতো না? তো তখন ফেসবুকের মাথায় বুদ্ধি আসলো, তাহলে আমরা একটা কাজ করি, তো আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই। তো এনভায়রনমেন্টের নামটা কি? এই এনভায়রনমেন্টের নাম হলো আমাদের বিজনেস ম্যানেজার। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজার হলো এমন একটা এনভায়রনমেন্ট বা একটি কন্ট্রোল সেন্টার যেখান থেকে আপনি আপনার সমগ্র পেজ বা আপনার যা যা আছে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। কাউকে যদি আপনি আপনার পেজের মধ্যে এক্সেস দিতে চান এক্সেস দিতে পারবেন, এবং আপনি যদি অন্য কারো পেজেও এক্সেস নিতে চান সেটা আপনি করতে পারবেন। তো আমরা বিজনেস ম্যানেজারটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, আশা করি ধারণা পেয়েছি। আর ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এ ক্যাম্পিং দেওয়ার জন্য আমার বিজনেস ম্যানেজারে যাওয়া লাগবে।
তাহলে আমরা একটা বিজনেস ম্যানেজারে যাই। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমার শুধুমাত্র একটাই, দুটো অপশন আছে। ঠিক আছে, বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমার কয়টা অপশন আছে? দুটো অপশন আছে। একটা হলো আমার এই জায়গায় ইউআরএল লিখতে হবে। কি লিখতে হবে? আমি আগে এখানে বড় করে লিখে দিই, BUSINESS বিজনেস ডট ফেসবুক ডট কম। যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পেরেছেন? আমি যদি এটা লিখি তাহলে কিন্তু আমার হবে। ওকে, তাহলে আমরা এটা, এই জিনিসটা লিখি, বিজনেস, ও এটা ক্যাপিটাল, তো আমি ক্যাপিটাল হবে না, এটা ছোট হাতের হবে। বিজনেস ডট, তো আমরা এইটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। ওকে, তো আমরা আমাদের মেটা বিজনেস সুইটে নিয়ে গেল। এটা হলো আমার সেটা মেটা বিজনেস সুইট। ওকে, তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আগে এটুকু ক্লিয়ার হই, আমরা এটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার না হই বলেন স্যার ক্লিয়ার না। তো মেটা বিজনেস সুইট কি? আমরা এতক্ষণ বুঝলাম মেটা বিজনেস সুইট কি। জান্নাতুল মামা আপু কি মাত্র আসলেন নাকি এতক্ষণ ধরেও বুঝতে পারেননি? তো আমরা এখানে এসেছি। এখন নেক্সট হলো আমাদের আরেকটা জিনিস বোঝা লাগবে। মেটা বিজনেস সুইটে আমাদের একটা জিনিস আমি স্টুডেন্টদের একটু বোঝাতে একটু সময় লাগে। মেটা বিজনেস সুইট কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তাহলে এখানে এই জায়গায় আমার এটার সেটিংসটা ইউজ করার জন্য আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করা লাগবে। ঠিক আছে, এটা আমি নিজের ভাবে আর কি বোঝানোর জন্য বুঝিয়েছি। ঠিক আছে, এটা তারা বলে না, এটা আমি আমার স্টুডেন্টদের বোঝানোর জন্য বুঝিয়েছি। তো মেটা বিজনেসের অ্যাকাউন্টকে কি বলছে? আমাদের মেটা বিজনেস কে বলে, এটাকে বলে পোর্টফোলিও। ঠিক আছে, পোর্টফোলিও। আপনি যদি FOLIO, এলআইও, তো আপনি যদি মেটা বিজনেস সুইট ইউজ করতে চান, আপনার কি দরকার? পোর্টফোলিও। তো আপনি সর্বোচ্চ কয়টা পোর্টফোলিও ইউজ করতে পারবেন? যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি সর্বোচ্চ 4টা পোর্টফোলিও ইউজ করতে পারবেন। ঠিক আছে, 4টা পোর্টফোলিও ইউজ করতে পারবেন। এবং এই 4টা পোর্টফোলিও দিয়ে, একটা পোর্টফোলিও দিয়ে, জাস্ট একটা পোর্টফোলিও দিয়ে আপনি মানে অগণিত পেজ কানেক্ট করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? তো আমরা যদি পোর্টফোলিও যদি করতে চাই, যদি আমাদের বিজনেস করার ইচ্ছা হয়, বা এইটার কাজগুলো যদি করতে চাই, তাহলে কিন্তু আমরা পোর্টফোলিও করব। যদি পোর্টফোলিও করতে না ইচ্ছা হয় তাহলে কিন্তু আমাদের দরকার নেই, কারণ পোর্টফোলিও ডিলিট করা একটু সমস্যা। এখন আমি যে বললাম, আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি কেউ? কে কে পারেননি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, মেটা বিজনেস সুইটটা ইউজ করার জন্য একটি অ্যাকাউন্ট লাগে। তো এই অ্যাকাউন্টগুলোকে কি বলে? পোর্টফোলিও বলে। তো পোর্টফোলিওটা আমরা তখনই করব যদি আমার মনে হয় যে আমি মেটা বিজনেস সুইটটি ব্যবহার করতে চাই। ঠিক আছে, একটা ফেসবুক অ্যাকাউন্টে সর্বোচ্চ 4টি পোর্টফোলিও ইউজ করা যায়, এবং আপনি একটা পোর্টফোলিও দিয়ে অগণিত পেজ কানেক্ট করতে পারবেন।
আমার কথা কি এখন সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। কে কে বুঝতে পারেননি? তো আমরা যেটা বুঝলাম যে আমার একটি ফেসবুক অ্যাকাউন্টে 4টি পোর্টফোলিও করা যায়। তো আমার অলরেডি একটি পোর্টফোলিও করা আছে। তো আমি যদি পোর্টফোলিও করতে চাই, এটা আমি একটু আগেই বললাম, এটা হলো আমাদের পেজ। তো পেজ থেকেও কিন্তু বিজনেস ম্যানেজারে যাওয়া যায়, সেটাও আমি একটু দেখিয়ে দেই। পোর্টফোলিও ক্রিয়েট করার আগেই দেখিয়ে দেই। আমি ফেসবুকে গেলাম, প্রথমে আমি সুইচ করে নিলাম। তারপরে আমি আমার পেজে ঢুকলাম। পেজে ঢুকার পরে আমি এখানে সবাই দেখতে পাচ্ছি ডান দিকে মেটা বিজনেস সুইচ সবাই দেখতে পাচ্ছি। তো আপনার পেজের পাশ দিয়েও কিন্তু আমরা মেটা বিজনেস সুইটে যেতে পারবো, ঠিক আছে? এবং আজকের ক্লাসটি কিন্তু সম্পূর্ণ আমরা মোবাইলে করতে পারবো, এটা আমি অ্যাড করে রাখছি, ঠিক আছে? আমাদের সম্পূর্ণ ক্লাসটি আমরা মোবাইলে করতে পারবো। তো অবশ্যই ডেস্কটপ মোডটা অন থাকলেই আমরা করতে পারি, এবং কোনো অ্যাপস আমাদের দরকার পড়ে না। তো এখানে মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি আমরা। তো মেটা বিজনেস সুইট আমরা এখানে ক্লিক করলে, যেখানে আমি একটু আগে দেখালাম, এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আমি একটু আগে বলছিলাম পোর্টফোলিওর কথা। তো আমার যদি পোর্টফোলিও না থাকে, তাহলে আমি কি করতে পারি? আমার পোর্টফোলিও একটি করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি সবাই। তো ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। দেখেন এখানে কি লেখা আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে? তো আমি স্টুডেন্টদের জন্য এটা সিম্পলিফাই করার জন্য কি বলেছি, এটা একটা অ্যাকাউন্ট করার মতো মনে করবেন, ঠিক আছে? মনে করেন যে এটা একটা অ্যাকাউন্ট। ওকে, এটা একটা সিম্পলিফাই ভার্সন আমি বলেছি, না হলে স্টুডেন্টরা বুঝি না আসলে পোর্টফোলিওটা কি। এটা জাস্ট সিম্পলিফাইড ভার্সন, যে স্যার এখানে কি, এটা মনে রাখেন যে এটা ইউজ করার জন্য আমার একটা অ্যাকাউন্ট করা লাগবে। কিন্তু এই অ্যাকাউন্ট, ধরে রাখেন, ডিলিট করা সমস্যা। ওকে। তো আমরা এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও লিখলে এখানে আমার কি কি বলবে, আমাকে একটা নাম চাইবে। আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে। আপনার বিজনেসের নাম, যেমন আমার বিজনেসের নাম আমি কি দিয়েছি, নেক্সট ট্রেড বিডি। তো আপনার যে কোনো কিছু আপনি নাম দিতে পারেন। তারপর আপনার নিজের নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, আর যে কোনো একটি ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার? এইটুকু আশা করি আমরা ক্লিয়ার। এখন নেক্সট আমি একটা জিনিস আপনাদের জিজ্ঞেস করে নেই। তো মেটা বিজনেস সুইটে আমাদের প্রথমে আমরা দেখব, একটু আগে যেটা বললাম, আমি একটা জায়গায় থেকে, এই মেটা বিজনেস সুইটে থেকে আমি কি বললাম, আমরা সব জায়গায় গিয়ে পোস্ট করতে পারি। একটু আগে বললাম না? তাহলে আমরা দেখি আমরা কিভাবে পোস্ট করতে পারি। ওকে, এটা আমরা আগে দেখি। আমি এখানে একটু আগে দেখতে পাচ্ছি, এখানে একটি বাটন দেখতে পাচ্ছি না? এখান থেকে আমি কিন্তু আমার যে কয়টি বিজনেস অ্যাসেট আছে, বিজনেস পেজ আছে, আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, এটা আমার অলরেডি এটা কানেক্টেড আছে। কিভাবে আরেকটা, এটা দেখেন আমার বিজনেস পোর্টফোলিও। ওকে, এটার সাথে এটা আমি কানেক্ট করেছি। তো কিভাবে কানেক্ট করার লাগে আমার অন্যান্য পেজগুলো, সেগুলো আমি একটু পরেই দেখাবো। ওকে। তো কানেক্ট করার পরে কিভাবে দেওয়া যায় সেটা আগে দেখি। পরবর্তীতে আমি দেখাচ্ছি যে কানেক্ট করার পরে কি হবে। কানেক্ট করার পরে আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখানে, এখানে আরেকটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তার মানে কি, যেটা আমি একটু আগে বললাম, ক্লিক করলেই আমরা আরেকটার সাথে একটা চেঞ্জ করতে পারছি। ওকে। তো যেহেতু আমার এটা একটার সাথে যুক্ত আছে, সুতরাং এখানে একটা আছে। তো এখানে এসে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, প্ল্যানার, সবাই দেখতে পাচ্ছেন ডান দিকে, প্ল্যানার। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এখানে একটি ক্যালেন্ডারের টাইপের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে আমরা বাকিটা বুঝে গিয়েছি। আমরা যে কোনো টাইমে, যে কোনো জায়গায়, যে কোনো সময় আমরা পোস্ট করতে পারি, ঠিক আছে? আমার আর কিছু বলা দরকার নেই, বাকিটা আমরা সবাই বুঝতে পেরে গেছি। তো যখন আমার দরকার, আবার কালকে, পরশু, যখন আমার দরকার, জাস্ট আমি এখানে মান্থ সিলেক্ট করে দিব। ওকে।
যে টাইমে দরকার আমরা শিডিউল পোস্টও করতে পারছি। তো এটা কিন্তু আমার সেই জায়গায় নর্মাল ভাবে অপশনগুলো ছিল না। ঠিক আছে। আর আপনার যদি আপনি এখানে যখন প্লাস চিহ্ন যে আছে, প্লাস চিহ্ন মনে করেন জানুয়ারির 21 তারিখে আমি এটা পোস্ট করতে চাচ্ছি, জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেখেন শিডিউল পোস্ট, শিডিউল স্টোরি, ক্রিয়েট রিল, শিডিউল অ্যাড। তার মানে আমার সবকিছুই কিন্তু আমার হাতের মুঠোয় চলে এসেছে। তো এখন আপাতত বেশি কিছু আমি দেখাচ্ছি না, জাস্ট এখানে শিডিউল পোস্টের জায়গায় আমি দেখিয়ে দিই যে বিষয়টা কি। দেখতে পাচ্ছি এখানে শিডিউল পোস্টের জন্য সবকিছু আর কি দেখা যাচ্ছে। টাইম পোস্ট দিয়ে সেভ দিয়ে জাস্ট এখানে না, জাস্ট বিষয়গুলো দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে যখন অ্যাডটা ক্রিয়েট করব তখন আমরা বিষয়গুলো বুঝতে পারবো, আপাতত দেখালাম না। কিন্তু আমরা বিষয়টি বুঝতে পারলাম যে এখানে বসে থেকেই আমার করতে পারছি, আমার 4টা পেজে আলাদাভাবে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন হলো আমাদের সব থেকে প্রবলেমের জায়গা হবে আমাদের এই জায়গায় সেটিংসে গিয়ে। তো আমরা সেটিংসে একটু যাই। তো আমি কি বললাম, প্রথমে কিন্তু আমাদের একটি পোর্টফোলিও ক্রিয়েট করা লাগবে। তো আমার স্টুডেন্টদের একটু সমস্যা হয় যে আমি যে সেটিংসে যাচ্ছি তারা যে সেটিংসে যাচ্ছে সেটা কিন্তু সেম হচ্ছে না। এই জন্য হচ্ছে না, আমি যে সেটিংসে যাচ্ছি এটা কিন্তু আমার পোর্টফোলিও ক্রিয়েট হওয়ার পরে। আগে কি করতে হবে, পোর্টফোলিওটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, পোর্টফোলিও যদি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি সেটিংসে গেলে শুধুমাত্র পেজের সেটিংস পাবেন। আমার কথা সবাই ক্লিয়ার? অবশ্যই আগে আপনার পোর্টফোলিওটা ক্রিয়েট করতে হবে। দেখেন আমার পেজের মধ্যেই কিন্তু আমার যে পোস্ট, রিলস এর ইনসাইট আমরা সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন আমার এই পোস্টের কি অবস্থা ছিল, এখানে কিন্তু সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে ডিটেলস দেয় না, এটা একটু সমস্যা। এখানে দেয় না, আমার সেখানেই আর কি দেয়। যাই হোক, আমরা এখন এখানে যাই, সেটিংসে যাই। তো এইটি সম্পূর্ণভাবে বুঝার আগে আমরা একটু এইটা সম্পর্কে একটু বুঝে নিই। আমি ধরো এখানে তো পিপিটি ফাইল রেডি করেছিলাম। তো আমরা একটু মেটা বিজনেস সুইট নিয়ে একটু ডিটেলস ভাবে একটু পড়ে নিই। তো মেটা বিজনেস সুইটটা কি, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেটাই আমি আবার লিখে নিয়ে এসেছি, সেটা আমরা একটু পড়ে নেই। হোয়াট ইজ মেটা বিজনেস সুইট? মেটা বিজনেস সুইট হলো একটি টুল যা ফেসবুকের পেজেস, অ্যাড অ্যাকাউন্টস মানে হলো আপনি যে ক্রেডিট কার্ডটা দিবেন এটা অ্যাড অ্যাকাউন্টসে জমা হবে এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজ করতে ব্যবহৃত হয়। এখন নেক্সট কথা হলো অ্যাসেটটা কি। আপনার যা আছে সেটাই হলো অ্যাসেট। তো ব্যক্তিগত লাইফে আপনার অ্যাসেট কি হবে, আপনার জমি হতে পারে, ঠিক আছে, আপনার অলংকার হতে পারে, আপনার মোবাইল হতে পারে, এগুলো সবই কি হবে, আপনার অ্যাসেট। তাহলে ফেসবুকে আপনার অ্যাসেট কি হবে? ফেসবুকে কিন্তু আপনার অ্যাসেট হবে আপনার পেজ, আপনার গ্রুপ, এগুলো কি হবে, আপনার অ্যাসেট। তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট করতে কি ব্যবহার করা হয়? মেটা বিজনেস সুইট ব্যবহার করা হয়। এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন, যেটা আমি বললাম, আপনারা ইজিলি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। এবং যেহেতু আমরা টাকা দিয়ে করব, তাই আমরা টার্গেট অডিয়েন্সও করতে পারছি। এবং আমি যেটা বললাম আমাদের গ্রাফ থাকবে, যেহেতু গ্রাফ থাকবে তাই আমরা অ্যাড পারফরমেন্স ট্র্যাকও করতে পারবো। তো আমরা সবাই বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তারপরে হলো ইম্পর্টেন্স অফ মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট কি জন্য গুরুত্বপূর্ণ? যেহেতু আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, আমি টাকা পয়সা দিয়ে আমি একটা অ্যাড রান করলাম, যেহেতু আমি গ্রাফ দেখতে পাচ্ছি এটা উপরের দিকে উঠছে নাকি নিচের দিকে উঠছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এই অ্যাডটা ভালো নাকি খারাপ। ঠিক আছে, আর এগুলো কিন্তু আমার ডেট হিসাবেও দেওয়া থাকে, কোন ডেটে ভালো হচ্ছে কোন ডেটে খারাপ হচ্ছে। তো এইগুলো আমরা দেখে আমরা বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজি উন্নত করতে পারবো। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা গ্রাফ দেখে
একটি অ্যাডের অবস্থা দেখে অ্যাডের স্ট্র্যাটেজি আমরা উন্নত করতে পারব। উদাহরণস্বরূপ, আরেকটি উদাহরণ আমি এখানে লিখেছি। ফেসবুক ম্যানেজারের একটি অপশন থাকে, সেটা শুধুমাত্র ফেসবুক ম্যানেজারের অ্যাডস ক্যাম্পেইন এর মধ্যে, সেটা হলো এবি টেস্টিং। তো কথা হলো এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং হলো আপনার যে অ্যাডটি আর কি যে আমরা করব, এই অ্যাডটা দুই টাইপের অডিয়েন্সকে দেখাবে। ঠিক আছে? কি করবে? দুই টাইপের অডিয়েন্সকে দেখাবে। এই দুই টাইপের অডিয়েন্স কিরকম আর কি ফিল করে, সেই যে ডাটাটা আছে সেই ডাটা দিয়ে সে এই অ্যাডের পারফরমেন্সকে উপরের দিকে উঠানোর চেষ্টা করবে। আমার কি কথা বুঝতে পেরেছেন? এবি টেস্টিং বুঝতে পেরেছি। এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিংটা কি? এটা দুই টাইপের কাস্টমারকে দেখিয়ে এটার যে ডাটা আছে ডাটা দিয়ে অ্যাডটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। তো যা আপনাকে বিভিন্ন অ্যাড কন্টেন্ট এবং টার্গেটিং অপশনগুলো পরীক্ষা করার সুযোগ দেয়। এছাড়া এটি আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে সাহায্য করে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ধরনের অ্যাড কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য কার্যকর। তো আমি যেটা বললাম, সবাই কি ক্লিয়ার? যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ওকে? তো আমরা শুধুমাত্র স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং কোথায় পাচ্ছি? অ্যাডস ক্যাম্পিং এর মধ্যে। আর সেটা আমরা কোথায় পাবো? শুধুমাত্র মেটা সুইটের মধ্যে। ওকে? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে বলবেন। নেক্সট হলো, আমরা কি কি পাচ্ছি আমরা মেটা বিজনেস সুইটের মধ্যে? একটা হলো পেড অ্যাডভার্টাইজিং, যে আমরা বিজ্ঞাপনগুলো অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা আমাদের ক্রেডিট কার্ড আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড যেটাই বলি, সেটা ব্যবহার করে আমরা পেড অ্যাডভার্টাইজিং করতে পারি এবং বাজেট ঠিক করে টার্গেট করে পোস্টগুলো আমাদের বুস্ট করতে পারি। অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট, যেগুলো আমরা টাকা পয়সা খরচ না করে আমাদের পেজগুলো আর কি ম্যানেজ করার জন্য আমরা যে অর্গানিক কন্টেন্ট গুলো করি, সেটাও আমরা প্ল্যানার দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। ঠিক আছে? একটু আগে দেখেছি পোস্ট করতে পারি। তো সেভাবে আমরা সেগুলো আমরা কপি লিঙ্ক করতে পারি। কপি লিঙ্ক সেখান থেকে বসে থেকে কিন্তু করতে পারি, একটু আগেই দেখালাম। তো কপি লিঙ্ক করে আমার অন্যান্য ফেসবুক অ্যাকাউন্টে আমরা অর্গানিক বুস্ট করতে পারি। এবং এইখানেই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও অ্যাড করা জায়গা আছে। তো আমাদের প্ল্যানারি ছিল, আমি জাস্ট বলতে ভুলে গিয়েছি, প্ল্যানারি ছিল, আপনি একটু পাশেই দেখতে পারবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনার অ্যাড করা জায়গা আছে। তার মানে কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও যদি অ্যাড করা জায়গা থাকে, তো সেখানে সেটাও আপনি অ্যাড সেখানেও আপনি পোস্ট করার জায়গা আর কি পেয়ে যান। ঠিক আছে? তো সেখানেও মার্কেটিং করার অপশন থেকে যায়। অডিয়েন্স টার্গেটিং, পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে অডিয়েন্সের বয়স, লোকেশন, আগ্রহ ভিত্তি করে আপনি টার্গেট করতে পারবেন। তবে অর্গানিক কন্টেন্টের জন্য এটি করা যায় না। এটা শুধুমাত্র পেড দিয়ে করা যায় অডিয়েন্স টার্গেটিং, যেটা আমরা গত ক্লাসে সুন্দর মতো জেনেছি। তো আপনার শ্রোতাদের সাথে এঙ্গেজমেন্টের জন্য আপনার অডিয়েন্স টার্গেটিংটা খুবই দরকার। ইনসাইট অ্যানালিটিক্স, আমাদের জন্য কিন্তু গ্রাফটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার পেইড বিজ্ঞাপন এবং অর্গানিক কন্টেন্ট পারফরমেন্স দেখতে পারবেন, এবং তা এর মধ্যে এঙ্গেজমেন্ট মেট্রিক্স, যে কে কতটুকু শেয়ার করেছে আপনার পেজটি, কতটুকু আপনার অ্যাডটি কতটুকু কয়জনের কাছে রিচ করেছে, এগুলো সবকিছু কিন্তু আপনি আপনার সেই গ্রাফের মধ্যে দেখতে পারবেন। তো এগুলো যে দেখতে পাচ্ছেন, এতে করে কিন্তু আপনার সেই যে ডাটাগুলো পাচ্ছেন, এগুলো আপনার যে ক্লায়েন্ট আছে, অথবা আপনিও যদি নিজের জন্য যদি করেন, একটি অ্যাড রান করেন, এগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাটা। অ্যাসেট ম্যানেজমেন্ট, আমরা শুধুমাত্র মেটা বিজনেস সুইট দ্বারা অন্য কারো পেজ অ্যাক্সেস নিতে পারবো বা অন্য কাউকে আমার সাথে কানেক্ট করতে পারবো। ঠিক আছে? এছাড়া কিন্তু অন্য কোনোভাবে সম্ভব না। সম্ভব যদিও, আপনার ভিতরে ঢুকে গিয়ে তাকে, যেভাবে আমি ক্লাসে দেখিয়েছিলাম, সবার আশা করি মনে আছে, সেটিংসে গিয়ে, পেজ ম্যানেজে গিয়ে, প্রোফাইলে গিয়ে, পেজ অ্যাক্সেসে গিয়ে করা যায়। সবার কি মনে আছে অ্যাক্সেস দিতে হয় যে ওভাবে করে? তো এভাবে না করে
আমরা ইজিলি কিন্তু এখান থেকে করতে পারি, ঠিক আছে? তো আমরা ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম প্রোফাইল সহ সবকিছু আমরা এখান থেকে খুবই ইজিলি করতে পারি। এবং চারটা শুধু পেজ না, আমরা আমার যে বায়ার আছে তার পেজেরও কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো। এবং আমার বায়ারের সাথেও আমি কিন্তু কানেক্ট করতে পারবো। তো কানেক্ট করার জন্য আমার কি লাগবে? তার বিজনেস অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ঠিক আছে? তো বিজনেস অ্যাসেট বা বিজনেস আইডি নাম্বারটা কোথা থেকে পাওয়া যাবে সেটা আমি দেখাবো। তো তার বিজনেস আইডিটা যদি আপনি পেয়ে যান, তাহলে তার সাথে আপনি কানেক্ট হতে পারবেন। ওকে, এটা আমি একটু পরেই দেখাবো, এই 2 মিনিট পরেই দেখাচ্ছি। তারপর হলো কোলাবোরেশন, মানে সামঞ্জস্যতা। আপনার টিমের প্রতিটি মানুষের দায়িত্ব এবং অনুমতি দিতে পারবেন। আমরা একটু পরে যেটা দেখব, পিপল, এর মধ্যে আপনার পেজের মধ্যে আপনি কাকে কোন দায়িত্বে আপনি দিবেন সেটা আপনি মেটা বিজনেস সুইট দ্বারা ইজিলি আপনি এক একজনকে এক এক দায়িত্ব প্রদানে ইজিলি আর কি দিতে পারবেন, ঠিক আছে? তো এভাবে যদি আপনি এক একজনের এক এক দায়িত্ব দিয়ে দেন, তাতে কিন্তু আপনার পেজটি মানে অর্গানাইজ থাকবে, ঠিক আছে? যাতে দ্বারা আপনার ব্যবসা বিভিন্ন দিক পরিচালনা করতে পারেন। তো এটাই ছিল মেটা বিজনেস সুইট, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, এটা আমি আবার লিখে রেখেছিলাম। তো এই যে আমাদের মেটা বিজনেস সুইটের সেটিংস, আমার নেক্সট বিডিতে আমার আর আমার ফ্রেন্ডের আছে। তো দেখতে পাচ্ছি এখানে দুইজন আছে কানেক্টেড, আশা করি দেখতে পাচ্ছি। এখন যদি ধরেন আমি আরেকজনকে কানেক্ট করতে চাই, তাহলে কি করব? তো এখানে ইনভাইট পিপল দেখতে পাচ্ছি সবাই ডান দিকে। এমন কেউ কি আছে দেখতে পাচ্ছি না? এমন কেউ কি আছে? তো এই পিপল সেকশনে আমরা কি করব? মানুষকে কাজ ভাগ করে দিব, ঠিক আছে? কি করব আমরা? আমার পেজে মানুষকে আমরা কাজ ভাগ করে দিব, ভাগ করব। ওকে, তো এখানে আমরা ইনভাইট পিপল দেখতে পাচ্ছি। ইনভাইট পিপলে ক্লিক করব। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? নেক্সটেড বিডি বিজনেস পোর্টফোলিও বা এন্টার দেয়ার ইমেল অ্যাড্রেস। তাহলে এখানে ইমেল অ্যাড্রেস লিখি। এটা আমার একটা ইমেল অ্যাড্রেস লিখলাম। অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু তার ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে। ওকে, তারপরে এখানে আমি তাকে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারবো। ওকে, টেম্পোরারি অ্যাক্সেস মানে আমার এই পেজে সে কয়েকদিনের জন্য যদি অ্যাক্সেস তাকে দিতে চাই, তাহলে আমরা টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি। যেমন ধরেন তাকে আমি আজকে থেকে এই 31 তারিখ পর্যন্ত তাকে আমি অ্যাক্সেস দিব, তারপরে আর অ্যাক্সেস দিব না। এরকম আমরা করতে পারি। এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন হলো পার্শিয়াল অ্যাক্সেস। যদি তাকে আমি বেসিক জিনিস যেমন ভিউ ফুল কন্ট্রোল, সবাই দেখতে পারবে, আপনার পোর্টফোলিওকে আর কি নর্মাল সব কাজ সব করতে পারবে, সে পেজেসে কাজ করতে পারবে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কাজ করতে পারবে, ইনস্টাগ্রামের সাথে যে কয়টি আপনার বিজনেসের সাথে যে কয়টি অ্যাসেট আর কি যুক্ত আছে, মানে যে কয়টি পেজেস যুক্ত আছে সেগুলোর সাথে আপনার কাজ করতে পারবে। আর এখানের সাথে এখানে এটা কিন্তু যুক্ত থাকবে না, যে অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন, যদি আমি ফুল কন্ট্রোল না দিই। ওকে, এটা টেম্পোরারি অ্যাক্সেসটা আমরা অফ করে দিই, না হলে এটা পারবো না। আমরা নেক্সটে ক্লিক করি। তো সেট আপ কনভারসেশন, এপিআই, মনিটর, ইভেন্টস এন্ড এডিট অ্যাপ্লিকেশন। যদি আপনার কোনো আপনার ফেসবুকের মধ্যে কোনো অ্যাপগুলো লাগানো থাকে, তাহলে সেই অ্যাপের যে এপিআই আছে, এপিআই সে চাইলে চেঞ্জ করতে পারবে বা সেট আপ করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? তো নতুন এপিআই তারা দিতে পারবে যদি আর কি সে থাকে। তো এগুলো আমাদের জন্য আর কি অত দরকার নেই। আর এটা আর কি ম্যানেজ করতে পারবে আর কি যদি সে ডেভেলপার হয়। বা এক্সেস টোকেন, সে যদি টোকেন জেনারেট করতে চায় সেটাও আর কি পারবে। আপনাদের এটা দরকার নেই, ঠিক আছে? যারা ডিজিটাল মার্কেটার তাদের আর কি এটা দরকার নেই। যারা
ডেভেলপার তারা আর কি জানে এটা কি জিনিস। আর একটা হলো ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল হলে কি? ফুল কন্ট্রোল হলো, ধরেন আমি যদি তাকে ফুল কন্ট্রোল নিয়ে দিই, তাহলে সে আমার এই বিজনেস আমার যে কয়টি পেজ আছে সে কিন্তু ডিলিট করার ক্ষমতাও রাখে। আমার কথা কি বুঝতে পেরেছি? এরপরে আমরা নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাকে জিজ্ঞেস করেছে যে সিলেক্ট বিজনেস অ্যাসেট, যে আপনার এই কোন কোন বিজনেস পেজ আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে সিলেক্ট করি, আমাদের শুধুমাত্র একটা পেজই সিলেক্টেড আছে, আমরা এটা সিলেক্ট করে কনফার্ম সিলেকশনে ক্লিক করি। তাহলে এখানে কি কি দিয়েছি, কি কি অ্যাসেট আমি এখানে সে কাজ করতে পারবে। ধরেন আমি এখানে কন্টেন্ট আর কি কাজ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, মেসেজ এন্ড কলসও নিতে পারবে, অ্যাডসও রান করতে পারবে, এবং অ্যাডস দিলে অ্যাডস এর সাথে ইনসাইট যেটা আছে সেটাও দেখতে পারবে। আর যদি কন্টেন্ট মেসেজ এন্ড কমিউনিটি অ্যাডস ইনসাইট দিই, মানে সবকিছুই করতে পারবে। সে কন্টেন্ট ম্যানেজ করতে পারবে, মেসেজ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবে, অ্যাডস দেখতে পারবে, ইনসাইট গুলো সবই দেখতে পারবে। আর যদি ফুল কন্ট্রোল দিয়ে দেই, তাহলে যেটা বললাম, সে সব কিছু করতে পারবে, এবং পেজটিও চাইলে ডিলিট করতে পারবে, আমাকেও চাইলে বের করে দিতে পারবে, ঠিক আছে, পেজ থেকে। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। এরপরে এই অ্যাকাউন্টটিকে আমি কি অ্যাড করব নাকি, এরপরে সেট ইনভাইটেশন দিয়ে দিলে ইনভাইটেশন চলে যাবে। ওকে, আমি সেন্ড ইনভাইটেশন জাস্ট আপনার দেখার জন্য দিয়ে দিই। দেখেন ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ট, 30 দিনের পরে এটা চলে যাবে। ওকে, তো আমি আপাতত এটা ক্যান্সেল করে দিই। তো আমরা সবাই বুঝতে পেরেছি পিপুল কিভাবে অ্যাড করবেন। যেমন ধরেন আমার ফ্রেন্ড যে আছে তাকে আমি কি হিসেবে দিয়েছিলাম, আমি তাকে ফাইন্যান্সিয়াল হিসেবে দিয়েছিলাম। আমি যদি এখান থেকে অ্যাসাইন করতে চাই আরেকভাবে, জাস্ট এখানে অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করব। এখানে ক্লিক করে তাকে দেখেন আমি কি কি ভাবে দিতে চাচ্ছি। আমি চাচ্ছি যে সে ফুল কন্ট্রোল থাকবে না, বাকি সবগুলো কন্ট্রোল আর কি সে নিবে। ওকে, রেভিনিউ কন্ট্রোল করবে কিন্তু ফুল কন্ট্রোল দিব না। পরে আমি অ্যাসাইন অ্যাসেট দেখতে পাচ্ছি না, অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করলে অ্যাসাইন অ্যাসেট সে ডিলিট করা ছাড়া অন্য সবকিছু আর কি করতে পারবে এখন। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে দেখেন ফাইন্যান্স হিসাবে তাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। একটু আগে ফুল কন্ট্রোল ছিল, এখন কি করে দিয়েছে, উনি ফাইন্যান্সটা সম্পূর্ণ দেখবে। আর আমি যেটা দেখালাম এটা সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার হননি? আশা করি ক্লিয়ার, যে আমরা কিভাবে একজনকে এখানে অ্যাড করব। সবাই ক্লিয়ার? যদি আমি আমার এই পোর্টফোলিওতে কিভাবে মানুষকে আমি যদি অ্যাড করতে চাই। এরপর হলো পার্টনার। পার্টনারটা হলো, ধরেন এ একটা বন্ধু, বি একটা বন্ধু, ঠিক আছে। এখন এ আর বি দুজন মিলে বিজনেস শুরু করেছে। আর বি এর ধরেন 5টা পেজ আছে, ঠিক আছে, 5 পেজ। আর বি এর এর ধরেন এরও 5টা পেজ আছে। তো কোন একটা কারণে বি এর খুব ভালো আর কি সেল হচ্ছে। ওকে, তো এর কোনো সেল ভালো হচ্ছে না, এর শুধু ডাউন খাচ্ছে। তো এ বলল যে ভাই, তোমার তো খুব ভালো হচ্ছে, আমাকে একটু তোমার পেজের যে কি কি সেটিংস করছো আমাকে একটু দেখাবা, 5টা পেজের আমি একটু সেটিংস দেখতে চাই। ও ওরে বলল। তো ও বলল যে ঠিক আছে, তুমি তোমার জানের ভাই, ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। তো এখন ও কি একটা একটা করে দিবে? না, তখন সে এই যে নো পার্টনার, যে এই যে পার্টনার আছে না, পার্টনারে গিয়ে নিজের 5টা পেজই সে তাকে দেখার জন্য দিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি একাধিক পেজ কাউকে একসাথে অ্যাসেট গুলো দেখতে চান, দেখাতে চান, বা অ্যাসেট গুলো মেনটেন করাতে চান, তাহলে কোথায় যাবেন? এই পার্টনারে গিয়ে আপনি দেখার একটি সুযোগ করে দিতে পারেন, বা ম্যানেজ করে দেওয়ার সুযোগ দিতে পারেন। তাহলে কি হবে,
এই এ আর বি এর যে কনভারসেশনটা হলো আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই এ বি এর যে যেগুলা আছে সবই কিন্তু এক্সেস পেয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটা এভাবে কিন্তু নর্মালি আপনাকে ক্লায়েন্টরা এভাবে দেয় না, ঠিক আছে? তারপর আমরা জেনে যাই, ঠিক আছে? ক্লায়েন্টরা এভাবে কখনো আপনাকে 5 থেকে 6টা পেজ একসাথে দিয়ে দিবে না। তো এটা দুইভাবে করা যায়, এটা আগে দেখিয়ে দেই। একটা কি, এ বি এর কাছে চাইবে অথবা বি এ কে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছি? এ নয়তো দেখতে চাইবে যে তোমাকে তোমারগুলো আমাকে দাও, দেখতে চাইবে, বা বি তাকে দেখতে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছি? বিষয়টা ক্লিয়ার? এই দুইভাবে আমরা পার্টনার চয়েস করতে পারি, ঠিক আছে? কারণ আপনি এ তে যাবেন নাকি বি তে যাবেন এটা আপনার খুশি। আমার কথা কি বুঝতে পেরেছি? আমরা এখন একটু দেখি আসলে বিষয়টা কি। আমি বললাম আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি, আমরা কি বললাম, যেটা আমি এখন বললাম, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, ঠিক আছে? যেটা আমি বললাম, এ বি তে বি কে দিয়ে দিবে। ওকে, আজকে পার্টনার টু অ্যাসাইন দেয়ার অ্যাসেট, এ বি এর কাছে চাইবে আমারে দাও, দেখতে দাও। তো আমরা ক্লিয়ার এখন? আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে? যদি ক্লিয়ার না হয় বলেন, আমরা বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ধরেন আজকে পার্টনার টু অ্যাসাইন দেয়ার অ্যাসেট, এখানে আমরা ক্লিক করতে পারি, ঠিক আছে? তো এটা ক্লিক করার আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। একটু আগে আমি বললাম যে আপনার যে, আপনি যদি কাউকে অ্যাড করতে চান বা আপনার কোনো লোকের যদি লাগে, তাহলে তার বিজনেস আইডিটা লাগবে। তো বিজনেস আইডিটা কোথা থেকে পাবো? আমরা সবাই ইউআরএল দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছেন, এই যে ইউআরএল। সবাই কি ইউআরএল দেখতে পাচ্ছেন যারা মোবাইলে আছেন? ওকে, দেখেন এই জায়গায় দেখেন বিজনেস আইডি কি লেখা আছে, দেখেন তো। এটা হলো আমার বিজনেস আইডি, এটা হলো আমার মাই মাই বিজনেস আইডি। ওকে, এটা হলো আমার বিজনেস আইডি। তো এভাবে কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে তার বিজনেস আইডিটাও কিন্তু তার কাছ থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আপনাকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেস আইডিটাকে নিতে পারবেন নাকি পারবেন না? পারবেন না? আশা করি পারবেন। ওকে, তো আমরা যদি এখান থেকে আজকে পার্টনার টু অ্যাসাইন দেয়ার আইডিতে যদি ক্লিক করি, তাহলে এখানে বলছে ইয়োর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও, এটা চেক। ইউ নিড টু হ্যাভ দেয়ার পোর্টফোলিও আইডি, চেক। ইউ উইল নিড টু ইউ নিড ইয়োর কন্ট্যাক্টস নেম অ্যান্ড ইমেল, এটাও চেক। তাহলে আমরা গেট স্টার্টেড ক্লিক করি। তো এখানে কি বললাম, কন্ট্যাক্টের নেম লাগবে, কন্ট্যাক্টের ইমেল লাগবে, আর বিজনেসের পোর্টফোলিও লাগবে। ওকে, তারপরে ওনাকে বলবো যে উনি আমাকে একটা ভাবে রোল ভাবে দেয়, ঠিক আছে? আমরা চেষ্টা করব আমাকে যাতে ব্র্যান্ড অর বিজনেস ভাবে আমাকে যাতে আমাদের রোলটা হলো ব্র্যান্ড অর বিজনেস টাইপের, আমাকে যাতে এক্সেসটা দেয়। মিডিয়া অর এজেন্সি, যদিও আমরা মিডিয়া ও এজেন্সি টাইপের এজেন্সি, তারপরও আমরা যদি ব্র্যান্ড অর বিজনেস টাইপের করি তাহলে আর কি বেটার, ঠিক আছে? মিডিয়া অর বিজনেস করলে আমরা যদি অ্যাড আর কি যদি দেই, তার 5-6টা পেজ যদি থাকে, এবং যদি সে আমাকে কোনো কারণে আর কি দেয়, সেগুলো 5-6টা পেজে ম্যানেজ করা আমাদের ব্র্যান্ড ওর বিজনেস টাইপের পার্টনারশিপ পেলে বেটার। এরপরে আমাকে কি লিখেছে দেখতে পাচ্ছি, পারমিশন চাচ্ছে। তো পারমিশন গুলো একটু আগে দেখেছি, জাস্ট পারমিশন গুলো টিক চিহ্ন দিয়ে দিব যে আমার কি কি কন্ট্রোল লাগবে। ফুল কন্ট্রোল চাইলে ফুল কন্ট্রোল দিব,
পরে রিভিউর জন্য পাঠিয়ে দিব। উনি জাস্ট আমাকে চেক করে দিবে, রাইট দিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব। আমার কথা কি সবাই ক্লিয়ার? এটুকু আমরা এতক্ষণ ধরে দেখলাম, এটুকু আমরা একটু আগে দেখলাম। এটা কি আবার দেখার দরকার আছে? আমরা কি বুঝতে পেরেছি? তারপর সিস্টেম ইউজেস, এটা আমাদের কোনো দরকার নাই। ঠিক আছে, এটা শুধুমাত্র যারা আর কি অ্যাপ নিয়ে কাজ করে তাদের জন্য কাজ, এটা আমাদের দরকার নেই। পরে পেজেসে হলো আমাদের হলো কাজ। ঠিক আছে, পেজেসটা হলো যারা পেজ আর কি অ্যাড করবে, মানে আমাদের কাজই হলো পেজ দিয়ে কাজ করা। ঠিক আছে, তো এটা দুইভাবে করা যায়। একটা হলো নিজের পেজ, যদি নিজের পেজ করি, নিজে যদি ক্রিয়েট করি তাহলে হলো একভাবে, আরেকটা হলো অন্য থেকে যদি দেই, অন্যের পেজ আর কি যদি এক্সেস নিতে চাই সেটা হলো আরেকভাবে। তাহলে বুঝতে পেরেছি, দুইভাবে আপনি অ্যাক্সেস নিতে পারেন। যদি নিজের পেজ কানেকশন নিতে চান সেটা একটা, আরেকটি হলো অন্যের পেজ যদি কানেকশন নিতে চান, এটা আরেকটা। কিভাবে বিষয়টা? আমরা যদি অ্যাডে ক্লিক করি, দেখেন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, রিকোয়েস্ট টু অ্যাক্সেস এ বিজনেস পেজ, তারপরে হলো অন্যের পেজটা আমি অ্যাক্সেস নিব। আরেকটা হলো অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, তার মানে নিজের পেজটাই আমি অ্যাক্সেস নিব। আর এখানে দেখেন থার্ড অপশন কি, নতুন পেজ আমি এখানে বসে থেকে ক্রিয়েট করতে পারছি। বিষয়টা খুব মজার না? দেখেন আমার সেখানে আর কষ্ট করাই লাগছে না, আমি এখানে বসে থেকে সবকিছু করতে পারছি। সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আগে আমি দেখাই যে আমি কিভাবে এক্সিস্টিং পেজটা কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো এক্সিস্টিং পেজটা অ্যাড করার পরে আপনাদের আর একজনের কাছ থেকে আমি আপনার পেজটি আমি কানেক্ট করে দেখাবো। তো এক্সিস্টিং পেজটা অ্যাড করার আগে আমার আমার পেজের আইডিটা লাগবে। ঠিক আছে, আমি যদি এক্সিস্টিং পেজের ক্লিক করি তাহলে আমার কি চাচ্ছে, পেজের নেম অর ইউআরএল অথবা আইডি। তাহলে আমি কোথায় যেতে পারি? আমার পেজে আর কি যাই, পেজে গেলে পেজে ঢুকলাম। পেজে ঢোকার পরে এইটুকু তো আমরা যেতে পারবো, এরপর মেটা বিজনেস সুইটে গিয়েছিলাম না, মেটা বিজনেস সুইটে আমরা যাব। তো আমার ইউআরএল কি সবাই দেখতে পাচ্ছেন যারা মোবাইলে আছেন? ইউআরএল, তো এইখানে দেখেন অ্যাসেট আইডি, সবাইকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাসেট আইডি। মিম আপু দেখতে পাচ্ছেন আর সবাই, যে 170 যে লেখা আছে, এটা হলো আমার পেজের অ্যাসেট আইডি। ঠিক আছে, তো আমরা আমাদের অন্য পেজটাকে সিলেক্ট করি, দাঁড়ান আমরা অন্য পেজে যাই। এক মিনিট। যে পেজটা আমরা কানেক্ট করব সেই পেজে যাই। সেই পেজে গিয়ে মেটা বিজনেস সুইটে যাই। তো অ্যাসেট আইডি ওই পাশে চলে গিয়েছে, আমরা এটা কেটে দেই। তো আমরা বলেন অ্যাসেট আইডি কি আমরা খুঁজে পাবো সব সময়? আমাদের কি অ্যাসেট আইডি খুঁজতে সমস্যা হবে? আশা করি আমরা অ্যাসেট আইডি খুঁজতে পারবো। তো আমি এখান থেকে অ্যাসেট আইডিটা কপি করি। মোবাইল ডিভাইসেও পারবো না আমরা অ্যাসেট আইডি কপি করতে? ইউআরএল এ গিয়েছি উপরের দিকে, তারপরে আমরা কপি করে নিয়েছি। ওকে, কপি করলাম। এরপরে আমি এখানে এসে জাস্ট অ্যাসেট আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন অ্যাসেট আইডি দেওয়ার সাথে সাথে কি চলে এসেছে আমাদের পেজটা। পরে এটাকে আমি জাস্ট একসেপ্ট করলাম, একসেপ্ট করে নেক্সটে ক্লিক করলাম। পরে আই এগ্রি ক্লিক করে কনফার্ম পেজ দিলেই আমার এই পেজের সাথে এটা কানেক্ট হয়ে যাবে।
ঠিক আছে, এই বিজনেস পোর্টফোলিওর সাথে এই পেজটি কানেক্ট হয়ে যাবে। আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখন নেক্সট আমরা চেষ্টা করি রিকোয়েস্ট শেয়ার টু এ বিজনেস পেজ। তো আপনাদের মধ্যে একজনের অ্যাক্সেস আইডি দেন তো দেখি, অ্যাসেট আইডি দেন আপনাদের একজনের। ওকে থাক, না দিব কি করে না, জাস্ট এখান থেকে মেটা বিজনেস সুইটে, জাস্ট এখানে সুইটে আসলেই হয়ে যায়। জাস্ট এখানে পেস্ট করতে বলেছি আপু, কপি করে জাস্ট অ্যাসেট আইডিটা দিতে বলেছি। সমস্যা নেই, আমরা যাচ্ছি, ফেসবুকে যাই। আপনারা দুই একজন আপনাদের ইউআরএল দিয়েছিলেন, তো উপরে যে আছে তারটাই দেখি, ভিউ প্রোফাইলে যাই। তো এটা আমরা কপি করে দেখি এটা হয় নাকি। তো দেখেছেন, ইউআরএল দিলেও কিন্তু হবে। ঠিক আছে, তো অ্যাসেট আইডি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ এটা অন্যের আইডি। এটা অবশ্যই আমাদের মেটা বিজনেস সুইটে ঢোকার পরে আমরা দেখতে পারবো। ওকে, ক্লিক করেছি, তো এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখেন আমাকে এখানে জিজ্ঞেস করবে যে কি কি কন্টেন্ট আমি এখান থেকে কানেকশন নিতে চাই। একইভাবে আমি যদি সব কন্টেন্ট চাই তাহলে এখানে ক্লিক করে নিব, রেভিনিউ চাইলে রেভিনিউ নিব। ওকে, আর যদি ফুল কন্ট্রোল চাই তাহলে ফুল কন্ট্রোল নিব। আমরা কি বুঝতে পেরেছি? সবগুলোর কিন্তু একই রকম। ওকে, সবগুলোর পারমিশন পেজ একই কাজ। তারপর কনফার্মে ক্লিক করব। ওকে, এখানে রিকোয়েস্ট চলে গিয়েছে, তো আমরা এখান থেকে এটা কাইটে দিই। ওকে, ম্যানেজ রিকোয়েস্ট, ক্যান্সেল রিকোয়েস্ট, ক্যান্সেল রিকোয়েস্ট দিয়ে দিই। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টা। সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার হননি? তো এভাবেই কিন্তু, এভাবে করে কিন্তু আপনার পেজগুলো অ্যাড করতে হবে। কিভাবে আমরা অ্যাড করছি আমরা কি বুঝতে পেরেছি? কিভাবে পেজ অ্যাড করব আমার বায়ারের? যদি কেউ ক্লিয়ার না হয় তাহলে আমাকে বলবেন স্যার ক্লিয়ার হয়নি। তো আশা করি সবাই, সুমি আপু ছাড়া সবাই বুঝতে পেরেছেন। বাকিরা সবাই ক্লিয়ার? সুমি আপু নেটটা ভালো হলে আমরা পরে আপুর কাছে যাচ্ছি। বাকিরা সবাই বুঝতে পেরেছেন? ক্লাসের শেষে আপুকে বুঝিয়ে দিবনি। এরপরে হলো অ্যাড অ্যাকাউন্ট। জি, ওকে। তারপর যদি আমরা অ্যাডস অ্যাকাউন্টে যাই, অ্যাডস অ্যাকাউন্ট বলতে গেলে কিছুই না, আবার সবকিছু। ঠিক আছে, অ্যাডস অ্যাকাউন্টে কি আমাদের কিন্তু কার্ড অ্যাড করা জায়গা হলো অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। কার্ড অ্যাড করা জায়গা কোনটা? অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি কয়টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন? আপনি একটা করতে পারবেন। ঠিক আছে, একটা কার্ড আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, আরেকটা রিকোয়েস্ট করতে পারবেন, আরেকটা করতে পারবেন রিকোয়েস্ট, আরেকটা রিকোয়েস্ট করে আনতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? বিষয়টা যদি না বুঝেন আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনার কোনো পার্টনারের পেজের মধ্যে বা বায়ারের মধ্যে, বায়ারেরই পার্টনার তো অবশ্যই বায়ার হবে, ধরেন বায়ারকে আপনি অ্যাড করেছেন, তার পেজের মধ্যে কার্ড অলরেডি অ্যাড আছে। কার্ড কি আছে? অ্যাড আছে। তাহলে তার যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনি চাইলে ইউজ করতে পারেন অ্যাডের জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি রিকোয়েস্ট করতে পারেন, অথবা আপনার নিজের কার্ডটি আপনি এখানে অ্যাড করতে পারেন।
আমার কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় বলেন স্যার, আমি আপনার কথা বুঝতে পারিনি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্লেম অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু শেয়ার অ্যাড অ্যাড অ্যাকাউন্ট। যে আমি যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে উপরেরটা ক্লিক করব, ক্লেম অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমার যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে সেটা আমরা ক্লেম করব। আর এটা হলো রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমি বললাম সেটা আমরা এখান থেকে করতে পারবো। আমার যদি বায়ার, তো আমরা এখানে কি বুঝতে পারলাম, যদি আমরা বিডিতে থাকি তাহলে আমাদের অবশ্যই একটি ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আর যদি বাইরের আমাদের বায়ার থাকে তাহলে কিন্তু আমাদের কার্ড লাগবে না, ওনাদের অলরেডি কার্ড আছে। জাস্ট আমরা রিকোয়েস্ট করলে, বাইরের দেশে আর কি, ইউএসএ বা বাইরের বায়ার যদি থাকে, ঠিক আছে, বাইরের বায়ার হলে তাদের রিকোয়েস্ট করে আমাদের কাজগুলো হয়ে যাবে। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। তো অ্যাড অ্যাকাউন্ট নেম, যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট করব তখন কিন্তু এরকম একটি আইডি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে সবকিছুর জন্য একটি করে আইডি ক্রিয়েট হয়। তো অ্যাড অ্যাকাউন্ট নেম, টাইম জোন, কারেন্সি, এগুলো সব সিলেক্ট করে নেক্সট করে ইউজেস সিলেক্ট করে এখান থেকে ধরেন এখানে আমরা একটা নাম দিলাম, টাইম জোন দিলাম, কিছুই না, জাস্ট নর্মাল জিনিস, নাম দিলাম সুদীপ। টাইম জোন হলো আমাদের ঢাকা। ইউএসডি থেকে ইউএসডি দিলাম, নেক্সটে ক্লিক করলাম। তো আমার কোথায় আর কি ইয়ে দিব, অ্যাড করব, এটা আবার মাই বিজনেসের জন্য অ্যাড করব, অথবা নাকি আমার ক্লায়েন্টের জন্য অ্যাড করব, এটা আবার ঠিক করা লাগবে। তো আমার বিজনেসের জন্য আমি অ্যাড করছি। পরে জাস্ট কনফার্ম করে, এর আই এগ্রি দিয়ে কনফার্ম করে ডান ক্রিয়েট করলেই আমাকে কিন্তু সম্পূর্ণ ধরনের অপশনগুলো ক্রিয়েট করতে হবে, দিতে হবে আমার আমার যে কার্ড আছে কার্ডের ইনফরমেশন গুলো দিতে হবে। ওকে, তো কার্ডের ইনফরমেশন গুলো দিলেই এখানে আমার কার্ডের অ্যাড অ্যাকাউন্ট গুলো চলে আসবে। আশা করি ক্লিয়ার। তারপর হলো বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের কোনো দরকার নেই, তাও কি আমাদের জানার ইচ্ছা আছে? দরকার নেই, তাও আর কি যদি জানার ইচ্ছা থাকে তাহলে বলবো। জানতে চান? নাহলে না হলে ওকে, মুস্কুত রহমান জানতে চাচ্ছেন না তাহলে? ওকে, তাহলে আমরা জানলাম না। অ্যাপস আমাদের দরকার নেই, বাকিগুলো আমাদের দরকার নেই পরে। এখানে আমাদের বেশি কিছু আর দরকার নেই পরে, জাস্ট পিক্সেলটাও জাস্ট এখানে আছে, জাস্ট এতটুকু জেনে রাখি, পিক্সেলটা আছে, আমাদের আপাতত এটাও দরকার নেই। ঠিক আছে, তো আমাদের আপাতত যেগুলো না হলেই না, সেগুলো আমি মোটামুটি বুঝিয়ে দিলাম। আর এখান থেকে আমি যেটা বললাম, পেমেন্ট সেকশন থেকে আমরা পেমেন্টস এন্ড বিলিং, এখান থেকে আমরা অ্যাড গুলো করতে পারি, মানে অ্যাড অ্যাকাউন্ট করতে পারি আর কি, পেমেন্টস এন্ড বিলিং থেকে। তো এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা একটু অ্যাডস ম্যানেজারে যাই। তো অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমার সেই ইউআরএল এ লেখা লাগবে, ইউআরএল এ আমার টাইপ করা লাগবে অ্যাডস ম্যানেজার স্ল্যাশ বিজনেস, অ্যাডস ম্যানেজার স্ল্যাশ ফেসবুক.com। এটা আমি আগে করেছিলাম, এটা আমরা ডিলিট করে দিই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা আগেই করেছিলাম এমনি। তো এখানে আমরা ক্যাম্পেইন, ডেলিভারি, বাজেট স্ট্র্যাটেজি, বাজেট, রেজাল্ট, রিচ, এগুলো সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখেন একরকম মনে হচ্ছে না এটার মধ্যে আমরা সবকিছু দেখতে পারি? তো এখানে আমার কি কি হয়ে যেতে হবে, আশা করি মনে আছে, একটু আগে বললাম, এ ডি এস ম্যানেজার ডট ফেসবুক .com স্ল্যাশ অ্যাডস ম্যানেজার।
আমরা কি ক্লিয়ার? কিভাবে যাচ্ছি? adsmanager.com.facebook.com, adsmanager.facebook.com, অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু হবে না। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই যে আবার উপরে লেখা আছে adsmanager.facebook.com/adsmanager। তো এখানে আসার পরে আমরা যদি এখানে ক্রিয়েট ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্যাম্পেইন এর মধ্যে প্রথমে বাইং টাইপ দেখতে পাচ্ছি দুইটা আছে, একটা অকশন, একটা রিজার্ভেশন। তো অকশন কাকে বলে আমরা কি জানি সবাই? অকশনের বাংলা অর্থ হলো নিলাম। তো নিলাম কাকে বলে আমরা কি জানি? অকশন কাকে বলে, নিলাম কাকে বলে, এগুলো সম্পর্কে আমার ধারণা আছে কোনো? অকশন হলো, যাই হোক, একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। তো অকশন হলো যদি আমরা নিলাম আর কি করি, তাহলে সেটা হলো অকশন। আর রিজার্ভেশন হলো যদি আগে থেকে আর কি টাকা দিয়ে রাখি, সেটা হলো রিজার্ভেশন। কি করবো? আগে টাকা দিয়ে রাখবো, টাকা দিয়ে রাখবো, এটা হলো রিজার্ভেশন। আর যদি আমি এই বিট করি বা টাকা ইয়ে করি, টাকা ধরে রাখি, ঠিক আছে, টাকা আমি যদি নিলামে ধরে রাখি আর কি, বা দরদাম করে রাখি, আমার অ্যাডের জন্য কত টাকা লাগতে পারে এটা আগে থেকে যদি দরদাম করে রাখি, তাহলে সেটা হলো অকশন। ঠিক আছে, এটা হলো পার্থক্য। একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। তো অকশনের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক, একটা এঙ্গেজমেন্ট, একটা লিডস, একটা অ্যাপ প্রমোশন, একটা সেলস। তো অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হলো যদি আমি আমার অ্যাডটাকে সবার কাছে পাঠাতে চাই, আমার অ্যাড, আমার ব্র্যান্ডটাকে সবাইকে দেখাতে চাই, সেটা অ্যাওয়ারনেস। ট্রাফিক হলো যেমন সবাই আর কি ইন্টারেস্ট কমে গেছে। অ্যাওয়ারনেস হলো যদি আমার ব্র্যান্ডটাকে সবার সাথে আর কি দেখাতে চাই, সেটা হলো অ্যাওয়ারনেস। ট্রাফিক হলো ধরেন আমার একটি লিংক আছে, সেখানে যদি আমি সবাইকে পাঠাতে চাই, সেটা হলো ট্রাফিক। এঙ্গেজমেন্ট হলো যদি আমি আমার অ্যাডটার মধ্যে আপনার লাইক কমেন্ট শেয়ার যদি চাই, সেটা হলো এঙ্গেজমেন্ট। লিডস হলো যদি আমার, যেমন আপনারা যেমন লিডস টাইপের, লিডস হলো আপনার নাম, ফোন নাম্বার, এগুলো সবকিছু যদি কালেক্ট করতে চাই, এমন একটি অ্যাড যদি দেই, তাহলে হলো লিডস। অ্যাপ প্রমোশন যদি আমার একটি অ্যাপ থাকে, সেটা যদি প্রমোট করি, তাহলে হলো অ্যাপ প্রমোশন। আর সেলস, সেলস হলো যদি আমি এমন একটি অ্যাড করি যেটার মধ্যে সেলস বাড়বে, তাহলে সেটা হলো সেলস। আমি যে বললাম সবাই কি, কেউ কি বুঝতে পেরেছেন? আমি জাস্ট এক নাগাড়ে দ্রুত বলে গেছি। আর এটা হলো রিজার্ভেশন। দুই ভাবে করা যায় রিজার্ভেশন। রিজার্ভেশন হলো যদি আমি আগে থেকে আমার অ্যাডটা আগে থেকে বলে রাখতে চাই, সেটা হলো রিজার্ভেশন। রিজার্ভেশন দুই ভাবে করা যায়, আর একভাবে করা যায় না। এটা অ্যাওয়ারনেস, আর এটা হলো এঙ্গেজমেন্ট। ওকে, যেটা এই দুইটা ছাড়া আর কোনোভাবে করা যায় না। তো ধরেন আমরা একটি সেলস পোস্ট দিই, সেলস পোস্ট দিয়ে সেলস অ্যাড দিই, পরে আমরা কন্টিনিউতে ক্লিক করি। ক্লিক করলে নর্মালি আমাদের এখানে আর কি থাকে, আমি তো সবসময় এটা দিয়ে দিই। তো এখানে কি দেখা যাচ্ছে? ক্যাম্পিং সেট আপ। তো আমাদের যে ক্যাম্পিং যেটা আছে, সেই ক্যাম্পেইনটা আমাদের আগে সেট আপ করতে হবে। ও অলরেডি দিয়ে রেখেছে যে আমাদের অ্যাডটার অনুযায়ী ও সেট আপ করে দিবে। তো আমরা বলবো যে না, আমরা নিজেদের মতো করে সেট আপ করতে চাচ্ছি। তো ম্যানুয়াল সেলস ক্যাম্পিং এ ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি তিনটা টাইপের সেট আপ আছে। তো নিউ ক্যাম্পিং এ এখানে যে কোনো নামে দিতে পারি। ধরেন আমার সেলস 1, এটা আমি ক্যাম্পিং এর নাম দিলাম। পরে আমার ক্যাটেগরাইজ করা লাগবে সেই আগের মতো। আমার এই অ্যাডটি যেটা আমি করব, ধরেন আমি আমার পেজের জন্য আমি আমার একটি জ্যাকেটের, আমার যে জ্যাকেট আছে,
এই জ্যাকেটের একটি অ্যাড করব। ঠিক আছে, আমার জ্যাকেটের একটি অ্যাড করব জ্যাকেটের। তাহলে এই জ্যাকেটের যে আমি অ্যাড করব, এই অ্যাডটা অবশ্যই আমার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট না, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে না, এমপ্লয়মেন্ট টাইপের দিচ্ছে না, হাউজিং টাইপের দিচ্ছে না, বা সোশ্যাল টাইপের দিচ্ছে না, যেটা গত ক্লাসে বলেছি। তো এগুলো কিছু অ্যাপ্লাই করছে না। বাজেট টাইপ অপশন এগুলো আমরা এখানেও চেঞ্জ করতে পারছি। ওকে। তো তারপরে আমাদের এই ক্যাম্পিং বাজেট, এটা আমরা এখান থেকে অন করে দেই। অন করে দিয়ে আমরা ডেইলি বাজেট দিতে পারি যদি আমি প্রতিদিন বাজেট দিতে চাচ্ছি, বাজেট দিতে চাই। অথবা আমরা লাইফ টাইম বাজেটও দিতে পারি। লাইফ টাইম বাজেট ধরেন আমরা $100 করে দিলাম, যে আমার পুরো লাইফ টাইম বাজেট আমি যতটুকু রান করব সেটা হলো $100। আমরা কোথায় দিলাম? প্রথমেই কিন্তু আমরা ফার্স্টেই টাকা সিলেক্ট করে দিয়েছি। এখানে কিন্তু আমরা টাকা সিলেক্ট করে দিয়েছি। আমার স্টুডেন্টরা কিন্তু জিজ্ঞেস করে, স্যার টাকা কোথায় সিলেক্ট করে দিয়েছেন? টাকা কিন্তু এখানে সিলেক্ট করেছি। ঠিক আছে, ডলার কোথায় সিলেক্ট করেছি? আমার বাজেট কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি। ওকে। আর ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কি? হাইয়েস্ট ভলিউম। যখন আমারটা দেখার সুযোগ হবে তখন দেখাবে। ওকে। তারপরে যদি আমরা এবি টেস্টিং দিয়ে দেই, এখানে এবি টেস্টিংটা অন অফ করা যায়। এবি টেস্ট যদি অন করে দেই, তাহলে আমার অ্যাডটা রান করার, একটা বেটার আউটপুট করার সুযোগ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডস রান অন দ্য টাইম, এটা অ্যাড শিডিউল করে নিতে পারবো, এটা নাই দেখালাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি, নিচে নেক্সট বাটন আছে। তো এখানে আমি দিয়ে রেখেছিলাম মেসেজিং অ্যাপস, যে আমি চাচ্ছি আমার অ্যাডটি, এখানে আমরা সেলস এর নতুন নাম দিই, সেলস 2। যে কোনো নাম দিলেই হবে। একটা নাম দিতে হবে, জাস্ট নতুন একটা নাম দিলাম। মেসেজিং, যেহেতু আমি মেসেজ করব তাই মেসেজিং অ্যাপস। এটি কোন পেজে, এখানে আমরা কি সিলেক্ট করে দিয়েছি? কোন পেজে রান করব, এটা আমার স্টুডেন্টরা বুঝে না। এখানে কি সিলেক্ট করলাম? কোন পেজে রান করব, কোন পেজে রান করব। ঠিক আছে, কোন পেজে রান করব এটা আমরা এখানে সিলেক্ট করেছি। ওকে। যদি আমি অন্য পেজে রান করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে চেঞ্জ করব। ওকে। তো আমরা এখানে চাচ্ছি এই পেজে যাতে রান হয়। তো আমার যদি অন্য কোনো আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এখানে দিয়ে দিব। তারপর পারফরমেন্স গোল কোনটা? ম্যাক্সিমাম কভারেজ নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন? তো আমার এখানে গোল কোনটা? এখানে দেখতে পাচ্ছি যে দুই টাইপের গোল আছে। একটা হলো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, যদি আমি চাই যে আমার ওয়েবসাইটটা সবচেয়ে বেশি মানুষের কাছে আর কি পৌঁছাক, যারা ক্লিক করবে। আরেকটা হলো আমি চাচ্ছি ক্লিক করুক না করুক সবার কাছে আর কি পৌঁছাক। এটা হলো দুই টাইপের কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। ঠিক আছে, দেখেন উইল দুটার মধ্যে একটু পার্থক্য আছে। উইল ট্রাই টু ডেলিভার ইউর অ্যাডস টু দ্য রাইট পিপল। ওকে। আর এটা হলো উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভার্সন উইথ ইউ। ঠিক আছে, আমরা দুই টাইপের লোককে চয়েস করতে পারি, এটা আপনার নিজের ইচ্ছা। তো আমি এখানে সিলেক্ট করলাম, যে এটা সিলেক্ট করলাম। আরো টাইপের গোল আছে আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, যাতে ক্লিক বেশি পড়ে। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, যাতে সবার কাছে আর কি পৌঁছায়। আর এটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, যাতে সবাই দেখতে পায়। আমরা যেভাবে চাই আমাদের এই অ্যাডটাকে আমরা গোল সিলেক্ট করে দিতে পারি। তার আমরা গোল কোথায় সিলেক্ট করলাম? এখানে কিন্তু গোল সিলেক্ট করলাম। আমি কিন্তু আলাদা আলাদা ভাবে সবগুলো ডিটেলস ভাবে বলছি, পরে কিন্তু বলবেন না স্যার আপনি বলেননি। ঠিক আছে, আপনারা মনোযোগ দেননি। দেখেন এখানে স্টার্ট ডেট করে দিব, এখানে আমরা কি করব? শিডিউলিং করে দিব। স্টার্ট ডেট হলো 25 তারিখ থেকে, আমরা ধরেন 5 দিন আর কি রান করতে চাচ্ছি। 1 2 3 4 5, 5 দিন রান করলাম। 5 দিনের জন্য যদি আমি $20 রান, $100 রান করি, তো পার, যদি আমার টোটাল লাইফ টাইম বাজেট থাকে হলো $100, একটু আগে আমরা $100 দিয়েছি। আমি এখানে কয়দিন দিলাম? 5 দিন দিলাম, 5 ডে।
ঠিক আছে? তাহলে আমার অ্যাভারেজ ধরে রাখি $20 আমার প্রতিদিন খরচ হবে। ওকে। কারণ $100 দিয়েছি বলে $100 খরচ হবে তেমন না, এর সাথে ভ্যাটও আছে, পরে আমাকে অ্যাড করে দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এখান থেকে শিডিউলিং করে দিলাম। তারপরে অডিয়েন্স কন্ট্রোল আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখান থেকে আমি এডিট করে এখানে আমার সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমি চাচ্ছি এখান থেকে ঢাকা আমি সিলেক্ট করব, জাস্ট এখানে কেটে দিয়ে আমরা এখান থেকে ঢাকা আর কি লিখ, ব্রাউজ লোকেশন, ঢাকা সিলেক্ট করলাম। যে আমি চাচ্ছি ঢাকা ডিভিশন থেকে আর 25 কিলোমিটারে যে কয়জন মানুষ, প্লেনের মানুষ আছে সবাই আর কি যাতে দেখে। এখান থেকে আপনি ডিটেল ভাবে টার্গেটিং করতে পারবেন। পরে শো মোর অপশন, মিনিমাম এজ যেটা আর কি বললাম। তারপর হলো এক্সক্লুড কাস্টম অডিয়েন্স, আমরা যদি বাদ দিতে চাই এখানে আমরা সিলেক্ট করতে পারি যেগুলো বাদ দিতে চাই। তারপর হলো অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটাই, অডিয়েন্স সাজেশন অপশনাল। এখান থেকে আমরা ব্রাউজ করে ডেমোগ্রাফিক ইন্টারেক্ট অ্যাট বিহেভিয়ার, সেভাবে আমরা ডিটেল ভাবে টার্গেটিং করতে পারি। আপনাদের আজকে কোনো রকম ইন্টারেস্ট নাই, দেখালাম না। যেটা আমরা গত ক্লাসে করেছিলাম এগুলো আলাদাভাবে আমরা সবগুলো কালেক্ট করে নিতে পারি। তারপর হলো প্লেসমেন্ট অ্যাডভান্টেজ, আমরা এখানে যদি দেখি এখানে আমরা ওরকম আমাদের করার কিছু নেই, যে কোন কোন জায়গা থেকে আমরা ইয়ে করতে পারবো না, ইনভেন্টরি ফিল্টার কোন কোন জায়গা থেকে ইয়ে করতে পারবো না, এগুলো আমাদের অত দরকার নেই, আমরা নেক্সট চলে যাই। তো থার্ডে আমি এটা নাম দিলাম সেলস 3। তো পার্টনারশিপ অ্যাড, যদি আমার কারো সাথে পার্টনারশিপ থাকে তো পার্টনারশিপ অ্যাড দিতে হবে। অবশ্যই পার্টনারশিপ অ্যাড দিলে এখানে কোড দিতে হবে। তো আমরা এটা অফ করি। তারপর হলো অ্যাড। এখন যে আমি এতক্ষণ ধরে অ্যাড অ্যাড করছি, আপনারা কেউ বলেন নাই স্যার আমার অ্যাডটা কই। ঠিক আছে, তাহলে অ্যাডটা কোথা থেকে দিব? এই জায়গায় আমরা অ্যাডটা দিব। এখন বলেন আমি কি নতুন অ্যাড বানিয়ে দিব, নাকি আমার অলরেডি যেটা অ্যাড বানানো আছে সেটা দিব, যেটা পোস্টেড অ্যাড আছে সেটা দিব? সবাই কি বলেন, নতুন করে অ্যাড বানিয়ে দিব নাকি নতুন আমাদের পোস্টেড অ্যাডটাই দিব? তো মাকসুদুর রহমান বলছেন নতুন অ্যাড বানিয়ে দিতে, তাহলে আমরা নতুন একটা অ্যাড বানাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা চাইলে যেরকম আর কি কানেক্ট, ইনস্টাগ্রামও কানেক্ট করতে পারি। অলরেডি ফেসবুকটা একটু আগে কানেক্ট করেছিলাম, একটু আগে দেখেছি। দেখেন আমরা ক্রিয়েট অ্যাডটা অলরেডি সিলেক্ট করা আছে। তো ক্রিয়েট অ্যাডও করতে পারি, ইউজ এক্সিস্টিং পোস্টও করতে পারি, আর ক্রিয়েটিভ কোহাব এটাও করতে পারি। তো আমরা একটি নতুন একটি করতে চাচ্ছি। তো আমরা এখানে ম্যানুয়াল আপডেট দিয়ে আমরা সিঙ্গেল ইমেজ আর পোস্ট দিয়ে আমরা এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করব। পরে ইমেজ অ্যাড দেখতে পাচ্ছি সবাই, ইমেজ অ্যাডে ক্লিক করব। তাহলে আমার একটা টেক্সট লাগবে, তাহলে আমরা টেক্সটে সিলেক্ট করে নিয়ে আসি, টেক্সট আমি অলরেডি রেডি করে রেখেছি। ওকে, টেক্সটে আমি রেডি করে রেখেছি যাতে আপনাদের সময়টা আর কি কম লাগে। তো আমি এখানে টেক্সট রেডি করে রেখেছি। আমার প্রাইমারি টেক্সট উপরের দিকে কি লেখা থাকবে? ধরেন আমার এখানে লেখা থাকবে লিমিটেড স্টক অফ কিউসি অলিভার জ্যাকেট প্রিমিয়াম কোয়ালিটি অ্যাট আনবিটেবল প্রাইস। তাহলে এটা আমার উপরের দিকে লেখা থাকবে। ওকে, এটা আমার উপরের দিকে লেখা থাকবে। এখানে আমরা দিয়ে রাখতে পারি এখানে 2025 অ্যালার্ট। আর কিছু লিখতে চাইলে লিখতে পারি 2025 হ্যাশট্যাগ ডিভাইড বাই সেলস। ওকে, এখানে বলেছে যে the more text options you use the more, ওকে। তো আমরা এরপরে হেডলাইন দিই।
এখানে আমরা কি আর কি দিব, চ্যাটিং মেসেজেস। হেডলাইন আমরা দিতে পারি যে, ধরেন একটা হেডলাইন দিয়ে দিই যে ইনবক্স আস নাও, ইনবক্স ইনবক্স টু অর্ডার নাও। ওকে, তাহলে আমাদের এখানে কি লেখা থাকবে, ইনবক্স টু অর্ডার নাও। পরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমরা এই পুরোটা কপি করে দিব। ইনবক্সে পুরোটা কপি করে দিয়েছি। তারপর হলো কল টু এ বাক্সন বাটন, তারপর আমরা সেন্ড বাটন ক্লিক করে নেক্সট, নেক্সটে ক্লিক করে দিলাম। তো আমরা একটি সিলেক্ট করি, অলরেডি বানিয়ে রেখেছি। যদি আমার অলরেডি বানানো থাকে তো আমি কি করব, অ্যাড আপলোড বাটনে ক্লিক করব। পরে ডাউনলোডসে যাই, আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো আমরা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করি। দেখতে পাচ্ছি এক এক সময় এক এক টাইমে আর কি হয়ে দেখা যাচ্ছে। তো স্কোয়ার সাইজে হলে এরকম দেখাবে, পার্টিকেল হলে এরকম দেখাবে। ঠিক আছে, আর এভাবে দেখালে এভাবে আর কি দেখাবে। ওকে, তো এভাবে করে আমরা সিলেক্ট করলাম। তারপর নেক্সট বাটনটা যে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। এখন বলছে যে আপনার কোনো সং আছে নাকি। তো আমরা, আমাদের কোনো সং নাই আপাতত। অপটিমাইজ করে দিতে পারি, অল অপটিমাইজড। পরে আমরা এখান থেকে ডান করে দিতে পারি। তাহলে আমাদের কিন্তু হয়ে গিয়েছে, দেখেন। আমাদের অ্যাড কি ক্রিয়েট হয়েছে, দেখেন। আমরা আপনাদের চোখের সামনে মাত্র আমি একটা ক্রিয়েট করেছি, এক এক সময় একই রকম। ওকে, আমাদের অ্যাডটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাকে বলেছে যে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য আর কি এত, ইনবক্সে অর্ডার নাও, এগুলো সব আমরা করে ফেলেছি। এরপরে আমাদের কাজ হলো জাস্ট অ্যাপ ইভেন্ট দরকার নেই, আমাদের সব কাজ শেষ, আমরা জাস্ট পাবলিশ করব। পাবলিশ করলেই আমার কাছে কি চাইবে, আমাদের কাছে টাকা চাইবে। তো যেহেতু টাকা নেই আমার কাছে, জাস্ট এটাকে আমরা নর্মাল ভাবে এটাকে আমরা ড্রাফট করে পাবলিশ করে দিই। ক্লোজ করে পাবলিশ করে দিই, ক্লোজ। তো আমরা যে দিয়েছি সবাইকে দেখতে পাচ্ছি। এখনো টাকা পয়সা খরচ করিনি, টাকা পয়সা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা আজকে জানলাম কিভাবে একটি ভালো করে সুন্দর করে একটি অ্যাডস ক্যাম্পিং দেওয়া যায়, এবং অ্যাডস ক্যাম্পিং এর মধ্যে কি কি দেওয়া লাগবে সবই আমরা দেখতে পারলাম। কারো কি কোনো কোশ্চেন আছে? এখন এইগুলো দেখে আমরা অ্যাডস এর অবস্থা কি আমরা বুঝতে পারবো নাকি পারবো না, আমাকে বলেন তো সবাই। এগুলো দেখে কোয়ালিটি, এঙ্গেজমেন্ট, কনভার্সন, অ্যামাউন্ট, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা অ্যাডের অবস্থা কতটুকু আর কি হচ্ছে। যদি ভালো হয় তাহলে বেটার, যদি খারাপ হয় তাকে আমরা বাদ দিয়ে নতুন একটা করতে পারবো। ওকে, তাহলে আপনাদের ক্লাস আর কি এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। যেহেতু আপাতত কারো কোনো প্রশ্ন আর কি আর পাইনি, সবাই তাহলে ক্লিয়ার আছে ক্লাস নিয়ে। তাহলে সবার জন্য এইটুকুই, আজকে এইটুকুই। নেক্সট ক্লাস থেকে আমাদের নতুন টপিক। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।